নমস্কার বন্ধুরা, দেখতে পাচ্ছেন একটি গাছে কি পরিমাণে অ্যাডিনিয়াম ফুল ফুটেছে। প্রচুর ফুল দেখুন। আজকে যে ছাদে এসেছি, এই ছাদে প্রচুর অ্যাডিনিয়ামের গাছ আছে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আপনারা ভিডিওটি দেখে বুঝতে পারবেন যে কি পরিমাণ গাছ আছে এই ছাদে, সেই সঙ্গে কি পরিমাণে ফুল ফুটে আছে। সম্পূর্ণ ভিডিওটা দেখলে পরে আপনারা বুঝতে পারবেন, কেউ নিরাশ হবেন না, সবার ভালো লাগবে। আপনাদের সকলের পরিচিত ছাদ। এর আগে এই ছাদে বোগনভেলিয়ার ভিডিও আমরা করেছি। আজকে আপনাদেরকে অ্যাডিনিয়াম দেখাবো, আপনারা দেখতে থাকুন। নমস্কার দাদা। নমস্কার, কেমন আছেন? ভালো আছি। অনেকদিন পর দেখা হলো আপনার সাথে। হ্যাঁ, কী নাম আপনার একটু বলুন। আমার নাম দেবাশিস দাস। আর যেখানে ভিডিও করছে আপনার বাড়ি? বহরমপুর 55 তলা নবপল্লী। নবপল্লী। আচ্ছা, অ্যাডিনিয়াম এই যে আপনার ছাদে আছে প্রচুর, বোগনভেলিয়া প্রচুর আছে, আগে ভিডিও করেছি। তাই অ্যাডিনিয়াম গাছগুলোর বয়স কত? এই গাছগুলো মোটামুটি 4-5 বছরের গাছ। তাতে কডেক্সটা তো মোটা হয়ে গেছে। এই মোটামুটি বছর 5-এর গাছ এগুলো সব। আচ্ছা, এইটা তো অনেক বড় ফুল হয় কিন্তু ঝুলে যায়। এইটাতে ফুল ফোটে ভালো। এই গাছটাতে একটা শেপ দেওয়ার চেষ্টা করেছি, আপনি দেখলে বুঝতে পারবেন। এইভাবে নিচের কুইটাতে দেখেন, এই দুটো হাত করেছি। আচ্ছা, দুটো পা, এখানে শুধু ড্রয়িং করে দুটো চোখ আঁকবো। একটা মানুষ দাঁড়িয়ে আছে, তো সেভ করার জন্য চেষ্টা করছি। দুটো দুই দিকে হাত খুব সুন্দর হবে কিন্তু করেছি দুই দিকে হাত। মানে ফুলের সঙ্গে কডেক্সের সৌন্দর্য বাড়ানোর জন্য এগুলো করলে খুব ভালো লাগে। ভালো লাগে। এই ফুলটাও ভালো, দেখেন 3-4টে লেয়ারের ফুল হয় কিন্তু ফুলটা ঝুঁকে যায় না, দেখতে কিন্তু খুব সুন্দর। হ্যাঁ, আর প্রচুর কুড়ি, দেখেন প্রচুর ফুল ফোটে। প্রচুর ফুল ফোটে। যেমন এই গাছটাতে দেখুন দুটো গাছের গ্রাফটিং করেছিলাম, একটা লাল একটা সাদা। দুটো ডালে নিয়ে একটা ডালে লাল, একটাতে সাদা। সেটা হয়ে গেছে। এই ফুলটাও কিন্তু খুব সুন্দর। হ্যাঁ, এটা এবার একটু কমজোর হয়ে আছে, গাছটা ঠিক গ্রোথ নেয়নি। গাছটাতে প্রচুর ফুল ফোটে। আর এবং শেষ পর্যন্ত শীতেও ফুল থাকে গাছটায়। খুব একটা ভালো ভ্যারাইটি, এটা একটা খুব ভালো ভ্যারাইটি। এই গাছটাও খুব ভালো ভ্যারাইটি, প্রচুর ফুল ছিল। এই মুহূর্তে ঝরে গেছে, এটা সবার আগে ফুটেছিল। দেখতে কিন্তু খুব সুন্দর। হ্যাঁ, এটাতেও প্রচুর ফুল ফোটে। এগুলো সব সিঙ্গেল প্রচুর ফুল। হ্যাঁ, এইখানে একটা থোকা আছে, এটাতে প্রচুর ফুল ফোটে। বাই কালারের রোজি ভ্যারাইটি, এরকম প্রচুর ফুল ফোটে। এটা দুটো গ্রাফটিং আছে। এখানে একটা কালার আছে আলাদা, সাধারণ ব্ল্যাক এর সঙ্গে কালার আছে। এইটাতে একটা কম্বিনেশন। এই গাছটাতে একটা অন্য শেপ দেওয়ার চেষ্টা করেছি, লম্বা হয়েছে। হ্যাঁ, এবং গ্রাফটিং করা আছে মনে হচ্ছে। মাথায় অনেকগুলো, এই একটা আছে, অনেকগুলো গ্রাফটিং করা আছে। এটাতে সব থোকার গ্রাফটিং আছে। এটাও তো খুব সুন্দর। হ্যাঁ, এটাও মাল্টি গ্রাফটিং করেছে। এটা তো 6-7টা গ্রাফটিং আছে। মানে বেশিরভাগই গাছে মাল্টি গ্রাফটিং। হ্যাঁ, এইটাতে থোকা মাল্টি গ্রাফটিং আছে। আচ্ছা। আর ওটা সিঙ্গেল মাল্টি গ্রাফটিং। আর এটা কেবল ফুটতে শুরু করেছে, এখনো সম্পূর্ণ ফোটেনি। ফুলটা খুব সুন্দর। আর এই গাছটার এই ছোট ছোট পাতা তো বেশি গ্রোথ হয় না, বড় হয় না, কিন্তু প্রচুর ফুল ফোটে। সঙ্গে তো কার্নেশন মনে হচ্ছে নাকি? হ্যাঁ, কার্নেশন আছে। এখনো আছে আপনার? হ্যাঁ, এখনো আছে। তারপরে এই গাছটাকে একটা আলাদা শেপ দেওয়ার চেষ্টা করেছিলাম গুড়িতে। দেখে মনে হবে যে দেখুন একজন কেউ বসে আছে। শিকড়টাকে ওপরে তুলে দিয়ে দেখুন মনে হবে যে বসে আছে। খুব সুন্দর। এটাও মাল্টি গ্রাফটিং। হ্যাঁ, মাল্টি গ্রাফটিং অনেকগুলো। এই একটা দেখুন, এই বছর করেছি এটা বেনুনি। এই যে বেঁধেছি, সাকসেস হয়ে আছে। এখন শুধু পটটাকে চেঞ্জ করতে হবে। এটা সাদা করতে শুরু করছে কেবল। এটা ক্রিম কালার, হলুদ নয়, ক্রিম কালারের। এই যে নিচেরটাও তো খুব সুন্দর। আর নিচেরটা খুব সুন্দর। এটাতে প্রচুর ফুল ফোটে। এই একটা সিঙ্গেল ভ্যারাইটি, আমার কাছে সিঙ্গেলই বেশি। এটাতেও খুব সুন্দর ফুলটা। আচ্ছা, দেখতে ভালো লাগছে ফুলটা। হ্যাঁ।
এটা সাদা, হ্যাঁ থোকা। সাদা, এটা ছোটটা, ছোটটা এটা ছোট হয় কিন্তু প্রচুর ফুল ফোটে প্রচুর এটায়। ফুল ফোটে। আর ওটা একটু বড় ধরনের ফুল। আচ্ছা, এটাও সুন্দর। হ্যাঁ এটা সুন্দর, এটা তো অপূর্ব, প্রচুর ফুল। প্রচুর ফুল ফোটে গাছটায়। এই দেখেন একটা গত বছর করেছিলাম এটা, বিনুনি, এটা হ্যাঁ বেনুনি ছিল। এখন এই তিনটে মাথায় বিনুনি। আচ্ছা, এই যে বিনুনি করেছেন, একটু যদি বলেন কিভাবে করেছেন। এটা কিছুই না, আপনার তিনটে পার্টে ওকে ভাগ করতে হবে, মার্কিং করে নেবেন আগে। আচ্ছা, মার্কিং করে নিয়ে তিনটে পার্টে ভাগ করে সমানভাবে চিড়ে দেবেন। হ্যাঁ, চিড়ে দিয়ে ওটাকে বেনুনির মতো যেমন করে পেঁচায় সেভাবে পেঁচিয়ে দিয়ে একটু প্লাস্টিক দিয়ে জড়িয়ে দেবে, ময়েশ্চার থেকে যেন দূর থাকে, ময়েশ্চারটা মেনটেন থাকে। আচ্ছা। আর একটু শেড এলাকায় রাখতে হবে কতদিন সেটা? দিন সাথে। দিন সাথে। তারপরে তারপরে কি মাথা থেকে কি গ্রাফটিং করতে হয় না? ওই গ্রাফটিং করলে পরে আপনার, যেমন এইটাতে আমি গ্রাফটিং করেছি দেখুন, হ্যাঁ। এটাতে অন্য কালারের ফুল হবে। আচ্ছা, ওইটাতে এবছর এখনো গ্রাফটিং করিনি, আচ্ছা, ওটা আগামী বছর গ্রাফটিং করব। আচ্ছা, ইজি প্রসেস। আচ্ছা, আচ্ছা। কেউ যদি করবো মনে করে তাহলে এইভাবেই করলে পরে হ্যাঁ সে সাকসেস। সফল হবে। হ্যাঁ, সাকসেস হবে। এটাও একটা ভালো ভ্যারাইটি মনে হচ্ছে। এটা প্রচুর ফুল ফোটে গাছটা। এটা তো কুড়ি এসছে প্রচুর। এটা কেবলে ফুটতে ধরেছে ফুলটা। আচ্ছা, হ্যাঁ, খুব সুন্দর। এটা কি মাল্টি ক্যাপ্টিং? এটা মাল্টি ক্যাপ্টেনের দুটো কালার আছে, মাল্টি ক্যাপ্টেন বলা যায়। তিনটে ডালের মধ্যে দুটোতে লাল আছে, একটা পিঙ্ক আছে, এই বছরই আচ্ছা। বেঁধেছে, এটা ধরেনি এখন, এটা শুরু করে। ফুলটা ভালো ফুল, এইটাকে খোলেনি এখনো, ফুল খোলেনি। এইটা একটা প্রচুর ফুল ফুটে এবং থোকায় থোকায় ফুল ফুটে ফুলটা, সৌন্দর্য খুব মাথায় গিয়ে থোকা থোকা হয়। হ্যাঁ। আর এই যে এটা, এটা তো জবাব নেই দাদা, এগুলো তো জানি না পার্টিকুলার কোনো নাম আছে কিনা, আইডিয়া আছে কিনা, কিন্তু এত সুন্দর ফুল আর এত ফুল ফুটে গাছটায়, প্রচুর ফুল। হ্যাঁ সব সময় ফুল থাকে গাছটায়। এটাও তাই, এটা তাই, প্রচুর ফুল ফোটে। সিঙ্গেল সিঙ্গেল ভ্যারাইটি একটা মজা, কন্টিনিউ দেখেন এখান থেকে ফুল আছে, আবার ফুলটা কুড়ি শেষ দিচ্ছে। হতে তো আবার দেখেন কুড়ি করে দিচ্ছে, দিচ্ছে। এ শেষ হয় না। আর সিঙ্গেল ভ্যারাইটি বেশি আপনার? বেশি, হ্যাঁ আমার বেশি সিঙ্গেল ভ্যারাইটি। 100টা গাছের মধ্যে আমার 70টা গাছে সিঙ্গেল। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করবো আপনাকে। এই একটা দেখুন, এটা খুব সুন্দর, এটাও তো অসম্ভব সুন্দর। হ্যাঁ এটা ছোট ছোট ফুল হয়, প্রচুর ফুল ফোটে। এইটা আমার খুব প্রিয় ফুল, খুব ভালো লাগে ফুলটা। খুবই আর ভালো। ভালো লাগে এই কারণে, গাছটা ছোট্ট ঘটের মতো হয়ে থাকে। এই একটা খুব অসাধারণ ফুল, কালারটা খুব সুন্দর। এই এই গাছটাও তো একদম মানে খুবই সুন্দর। হ্যাঁ খুবই সুন্দর হয়ে থাকে, অসাধারণ। এই ফুলটাও ভালো। এটা এটা তো তো প্রচুর- এটা দেশি একটা গাছ, দেশি হলেও কিন্তু প্রচুর ফুল ফুটেছে গাছে। কেটে এটা গোড়াটা দেখেন, দেখেন গোড়াটাকে পুরো একদম সুন্দর করে করেছিলাম। এই গাছটার বয়স কত? এই গাছটা সব থেকে পুরনো গাছ আমার, আচ্ছা, মোটামুটি বছর 8 হবে হয়তো। আচ্ছা। সবার আগেকার গাছ, এটা দেশি গাছ। আচ্ছা, হলুদটা? হ্যাঁ হলুদটাও এইসব 5-6 বছরের গাছ, এটা প্রচুর ফুল ফোটে গাছ। প্রচুর ফুল ফুটে, খুব সুন্দর। এটা সে লালটা নাকি? হ্যাঁ এটা পিঙ্কটা, এই পিঙ্কটা। ভ্যারাইটিটা খুবই ভালো, প্রচুর ফুল অসম্ভব ফোটে। সুন্দর। আসছি, ফুল ফোটে গাছটাই লাল রঙের, লাল রঙের, ফুল এবং অসম্ভব সুন্দর একটি এটাও বহু পুরনো গাছ আমার। ফুল আর কি। এটা ভ্যারাইটিটা খুব সুন্দর। আচ্ছা সুভাশিস দা, আপনাকে জিজ্ঞেস করি, সেটা হচ্ছে রোজি ভ্যারাইটি আর সিঙ্গেল ভ্যারাইটি, এই দুটো ভ্যারাইটির মধ্যে মানুষ যদি চয়েস করে, ফার্স্ট চয়েস কাকে রাখবে? আপনি যদি ফুল বেশি চান আর গাছে সব সময় ফুল চান, তাহলে আমি বলবো অবশ্যই সিঙ্গেল ভ্যারাইটি। সিঙ্গেল ভ্যারাইটি। সেখানে আপনার ফুলগুলো ঝুঁকে যায় না, উপরে থাকে, কন্টিনিউ ফুল আসতে থাকে, একটা ফুল শেষ হতে হতে আরও ফুল ফুটতে থাকে এবং দেখতে অনেক ভালো লাগে। আর আপনি যদি মনে করেন না আমি অল্প সংখ্যক ফুলেই সুখী থাকবো, তাহলে আপনি রোজি লাগাবেন। রোজি ভ্যারাইটি বড় বড় ফুল হয় এবং একটু পরিমাণে কম হয়। দেখুন যেমন এই গাছটা, এখানে দেখুন আপনার সব রোজি ভ্যারাইটি মাল্টি গ্রাফটিং করা আছে। মাল্টি ক্যাপ্টিং, হ্যাঁ। দেখুন এখানে আবার এই একটা ভ্যারাইটি আছে, হ্যাঁ। এই একটা ভ্যারাইটি আছে, দুটো, এই একটা আছে, এইখানে একটা হলুদ হচ্ছে, ওই একটা আছে, এখানে মোটামুটি এইটা একটা সিঙ্গেল হয়ে গেছে।
এই গাছটাও যেমন দেখুন, এই গাছটা দেখুন, এখানে এই ফুলটা দেখুন, রোজি ভ্যারাইটি 3টে লেয়ার, দেখুন এই একটা লেয়ার, এই একটা লেয়ার, একটা লেয়ার। আমার একটা বন্ধুর বাড়ি থেকে নিয়ে এসেছিলাম ফুলটা, জয়ন্তর কাছ থেকে। গাছটা খুব সুন্দর। এবার ধরুন এটাতে মোটামুটি আমি 22টা বাঁধা আছে। আচ্ছা, সবগুলো তো ফুল এখনো আসেনি সবগুলোতে। আচ্ছা, এই যে নতুন করে প্লাস্টিক বাঁধা আছে মানে আরেকটা নতুন গ্রাফটিং? হ্যাঁ, মানে এইটা সাকসেস হয়েছিল না 22টার মধ্যে, দেখা গেল যে 3-4টে সাকসেস হয়নি, সেগুলোতে আবার বেঁধেছি। আচ্ছা, বাকি সবগুলোতে দেখা গেল 22টার মধ্যে হয়তো 12টা ভ্যারাইটি আছে, কিন্তু ডবল করে করে বাঁধা। আচ্ছা, মাল্টি গ্রাফটিং করার আসল টাইম কখন, মানে যে কোনো গ্রাফটিং এ? ফেব্রুয়ারি মাসে যদি আপনি মাল্টি গ্রাফটিং করতে গেলে সব থেকে ভালো হচ্ছে যে গাছটাকে আপনি মাল্টি গ্রাফটিং করবেন সেই গাছটাকে আপনি রিপোর্টিং করবেন না। আচ্ছা, গাছটার শিকড়ে কোনো আঘাত দেবেন না, গাছটাকে খাবার দিয়ে একটু গাছটাকে হেলদি করে নেবেন। আচ্ছা, হেলদি করে নেওয়ার পরে যে গাছগুলো আপনি সায়ন নেবেন, যেসব গাছের সায়ন নেবেন, সেই গাছগুলো যখন আপনি কাটিং করবেন সেইগুলোকে নিয়ে মানে সঙ্গে সঙ্গে যেরকম আমরা করি আর কি, সেটা ফেব্রুয়ারির শেষের দিকে করলে খুব ভালো হয়। তারপরে যদি করে তাও হবে মার্চ মাস, এপ্রিল মাস। এই তো আমি এগুলো মার্চ মাসে করেছি। আচ্ছা, অসুবিধা নাই হবে। এই তো এখন বেঁধেছি, দেখুন এই দেখুন এপ্রিল কতগুলো আমি কালকে বেঁধেছি। এগুলো তো আমি গতকালকে বেঁধেছি, নতুন করে গ্রাফটিং করেছেন এগুলো? হ্যাঁ, গতকালকে বেঁধেছি। আচ্ছা আচ্ছা দাদা, এই যে অ্যাডিনিয়াম, এই অ্যাডিনিয়ামের পটিং তাহলে আপনি বললেন ফেব্রুয়ারি মাসে করলে পরে ঠিক আছে, গ্রাফটিং যেমন বললেন ফেব্রুয়ারি মাস সবচেয়ে ভালো সময়, আর রিপোর্টিং ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে করলে ভালো হয়। আচ্ছা, রিপোর্টিং ফেব্রুয়ারি প্রথম সপ্তাহে করলে ভালো হয়। আচ্ছা, আর একটা কথা, সেটা হচ্ছে এই অ্যাডিনিয়ামের পরিচর্যা সম্পর্কে যদি 2-4 কথা বলেন। দর্শক বন্ধুরা, পরিচর্যা হচ্ছে সবথেকে, রিপোর্টিংটাই সবথেকে বড় কথা। আচ্ছা, ওর মধ্যে নাইট্রোজেন যুক্ত খাবার কম দেবেন, মানে গোবর সার, ভার্মি কম্পোস্ট এই ধরনের খাবার কম দেবেন। আচ্ছা, একটু বোন ডাস্ট দেবেন, তারপরে একটু আপনার কাছে যদি ডিমের খোসার গুঁড়ো থাকে সেগুলো একটু দেবেন। পটাশে কাজ করবে, যেটা পটাশের কাজ, ক্যালসিয়ামের কাজ করবে। আচ্ছা, কলার খোসার গুঁড়ো দেবেন। এইগুলো স্লো রিলিজ ফার্টিলাইজার, তো অল্প অল্প করে রিলিজ হবে আর অ্যাডিনিয়াম খেতে থাকবে। আচ্ছা, আর এই তার মধ্যে একটু গাছটাকে শুকিয়ে নিয়ে 2-3 দিন লাগিয়ে দিলেন, এই গাছগুলো যেমন যেমন বড় হতে থাকবে ওই খাবারগুলো ডিকম্পোস্ট হয়ে খেতে, আর আপনাকে নতুন করে খাবার দেওয়ার কোনো দরকার নেই। একবার ফুল হয়ে যাওয়ার পরে দ্বিতীয়বার খাবার দেওয়ার প্রয়োজন নেই। একবার ফুল হয়ে যাওয়ার পর দেখা যায় এই গাছটা, এই গাছটা দেখলো সব ফুলগুলো ঝরে গেছে, ঝরে যাওয়ার পর কয়েকটা ফুল আছে। এবার দেখা যাচ্ছে নতুন করে হয়তো আবার নতুন কোনো গাছ কুড়ি নেই, তখন হালকা করে আপনি একটু, আমি তো খোল জল দিই, এবার কেউ হয়তো খোল জল দেয় না, তারা হয়তো অন্যরকম কিছু একটু সার দিতে পারেন। আচ্ছা আচ্ছা, বাস হালকা করে, বেশি দিলে কিন্তু। খোল জল বাদ দিয়ে অন্য কি সার? খোল জল বাদ দিয়ে আর একটা ভালো কাজ করে, সেটা হচ্ছে মাছের জল। মাছের জল? হ্যাঁ, খুব ভালো কাজ করে। মানে মাছ ধোয়া যে জলটা, মাছ পচিয়ে, ছোট মাছকে পচিয়ে পাতলা করে, ওটা ভীষণই, হ্যাঁ, একবার দিলেই কাজ করবে। আর একটু সাথে সামান্য একটু সুপার ফসফেট সেই মুহূর্তে, এই মুহূর্তে সুপার ফসফেট দিলে হবে না। আচ্ছা, ওই সে যখন থাকবে না সেই মুহূর্তে। আচ্ছা, আর জলের পরিমাণ কেমন দিতে হয়? জলের পরিমাণ এই দেখুন, এইরকম অবস্থা যখন থাকবে, এই যে শুকিয়ে গেছে, এই যে দেখুন শুকিয়ে গেছে, এবার মাটি শুকিয়ে গেছে, এমন পরিমাণ জল দেবেন যে জলটা যেন সারাদিন এরকম শুকিয়ে যায়। এবার তারপরের দিন সকালে আবার, তাহলে এই যে হালকা ময়েশ্চার আছে, এই ময়েশ্চারে কিন্তু আপনার ফুল ঝরে যাবে না। আচ্ছা, তা করতে করতে আপনি আবার জল দিয়ে দেবেন। আর এখানে সবাই আমাকে জিজ্ঞেস করে অনেকে, আপনি এইগুলো দিয়ে রাখেন কেন? হ্যাঁ, আমিও জিজ্ঞেস করবো আপনাকে, ইটগুলো দিয়ে রাখেন। হ্যাঁ, ইটগুলো কেন দিয়েছেন? আমি এই গাছটা দিয়ে দেখাই। এই গাছটা আমার ঘেঁষে লাগানো আছে। হ্যাঁ, আচ্ছা, দেখুন ঘেঁষের সাথে ভার্মি কম্পোস্ট মিশিয়ে লাগানো আছে। আচ্ছা, এবার কি হয়, এই ময়েশ্চারটাকে মেনটেন করার জন্য আমি এটাকে ঢেকে রাখি। সবাই বলে যে এটা থাকলে গোড়া পচে যাবে, কিচ্ছু হয় না। আচ্ছা, এটা যদি আপনি ঢেকে রাখেন তাহলে শিকড়গুলো ওপরের অংশে আসতে সুবিধা হয়, সানলাইট খুব সুন্দর হয় আর কি, খাবারটাও ভালো পায়। আচ্ছা, আর ভেতরে ময়েশ্চারটা মেনটেন থাকে, কারণ ডাইরেক্ট হিটটা ও প্রতিহত করছে, এর ফলে ঠিকঠাক থাকে। আপনার কাছে অ্যারাবিকামও আছে মনে হচ্ছে? হ্যাঁ, অ্যারাবিকাম এখানে একটা রয়েছে, এটা রিপোর্টিং করতে হবে, সময় পাচ্ছি না। আর দুটো এখানে আছে। আচ্ছা, এই দুটো ঘেঁষে লাগানো ছিল, এখানে আছে দুটো, আর এইখানে একটা আছে। হ্যাঁ, একটা অ্যারাবিকাম আছে।
আমার গাছের বয়সটা একটু বেশি তো, হ্যাঁ, আপনার গাছের যা চেহারা, খুব মোটা হয়েছে, অসম্ভব সুন্দর। আর জয়ন্তদার কাছেও আছে দুটো। জয়ন্তদার কাছে আর আমার কাছে ওই ভ্যারাইটি আছে। এছাড়া আমি অন্য কোথাও ওই ভ্যারাইটিটা এখন পর্যন্ত দেখছি না। হ্যাঁ, এবং আমরা যেখান থেকে সংগ্রহ করি, হ্যাঁ, হ্যাঁ, নন্টুদাও ওই ভ্যারাইটি আর আনতে পারছে না। না। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করব। একটা মহারানী দেখিয়ে শেষ করুন। শেষ করার আগে আপনাদের প্রত্যেককে মহারানীটা দেখাও। অসংখ্য ধন্যবাদ জানাই। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই খুব ভালো থাকবেন। ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে একটু সহযোগিতা করুন। সেই সঙ্গে নতুন বন্ধুরা যারা আমার এই চ্যানেলের নতুন ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ, আপনারা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন। নমস্কার।